নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। চলে এসেছি আরেক আমেরিকার অন্য ব্লগ নিয়ে। এর আপনাদের ঘুরে দেখাবো নদীর মধ্যে দিয়ে শিকাগো শহর। হ্যাঁ, এই শিকাগো শহরে যেমন সুন্দরভাবে বাসে করে ঘুরে দেখা যায়, ঠিক তেমনই শিকাগো নদীর ওপরে এই সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং থেকে আরম্ভ করে সুন্দর দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। তা চলুন আজকের ব্লগ শুরু করা যাক। শিকাগোর আর্কিটেকচার বোট রাইড। গুড আফটারনুন। চলে এসেছি সেই রিভার ওয়ার্কের কাছে, আর যেখান থেকে আজকে আমি নেব এই শিকাগোর নদীর ওপরে ওয়ান্ডেলাতে শিকাগো আর্কিটেকচার বোট রাইড, যার জন্য আমাকে পে করতে হচ্ছে $45। এই টিকিটটাও আমি একদিন আগে কেটে নিয়েছিলাম। আমি যখন বিগ বাস বুকিং করেছিলাম সাইট সিন ঘোরার জন্য বাসে করে, ঠিক তখনই আমি প্ল্যান করে তার পরের দিনে এই ওয়ান্ডেলা বোর্ডে কেটে নিয়েছিলাম টিকিট। এই পুরো জার্নিটা হয় দুই ধরনের, একটা হচ্ছে 45 মিনিটের জার্নি, একটা হচ্ছে 90 মিনিটের জার্নি। তো অবশ্যই 90 মিনিটের জার্নিটা বেশি, কিন্তু আমি নিয়েছিলাম 45 মিনিটের জার্নি, যেখানে থাকবে এই শিকাগো নদীর ওপর দিয়ে পুরো শহরটাকে ঘুরে দেখাবে, সঙ্গে আছে গাইড। নিচে আমার টিকিটটা চেক করাবো। হচ্ছে ওয়ান্ডেলা বোট রাইড। চলুন ধীরে ধীরে নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এখানে টিকিট চেক করিয়ে সোজা উঠে যাব বোর্ডের দিকে, কিন্তু তার আগে আমাকে একটু ওয়েট করতে হবে। আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারেন, এছাড়া এখানে ওয়ান্ডালার নিজস্ব টিকিট কাউন্টার আছে, এখান থেকেও চাইলে আপনারা ক্যাশ দিয়ে এখানে এসেও কাটতে পারেন। তবে আমি চাইবো আপনারা অনলাইনে কেটে নিন, এতে আপনারা ডিল ভালো পাবেন। নেবে কিউআর কোড দিয়ে চেকিং করে নিয়ে এবার ধীরে ধীরে আপনি আপনার সিট দিয়ে ওয়েট করুন। এবার ক্রুজ আসলে তবে আপনাদের ঢুকতে দেওয়া হবে। সেই হচ্ছে আমি এখন ওয়েট করি বোট আসুক, বোট আসলে তবে আমরা ঢুকতে পারবো। আমাদের ক্রুজ এসে গেছে, এবার এখানে লোকগুলো নেমে যাবে, নেমে গেলে তবে আমরা উঠবো। আমাদের দেখুন কত লোক জমা হয়ে গেছে এর মধ্যে। আজ সকাল থেকে স্লট পুরো বুকিং ছিল। আমি ভেবেছিলাম 11টার সময় যাব, কিন্তু 11টার স্লট কিছু ছিল না। লাস্টে আমাদের এই 4টে স্লটটা নিতে হয়েছে, আমাকে ওয়েট করতে হলো। ঠিক আছে, নতুন এক্সপিরিয়েন্স, দেখা যাক একটুখানি। এবার বোর্ডিং টাইম হয়ে গেছে, এবার বোর্ডিং করছি আমাদের ক্রুজে। আমি একটা জিনিস বলতে চাইবো, যত তাড়াতাড়ি পারবেন এসে একটু লাইনে দাঁড়িয়ে যাবেন, কারণ এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। একটু তাড়াতাড়ি আসলে কি হয়, আপনি সিটটা একটু পেছন থেকে নিতে পারবেন আর আপনার পছন্দ মতো সিট নিয়ে নিতে পারবেন। তাহলে কী হবে, আপনি আপনার ভালোভাবে ভিউগুলো দেখতে পারবেন। এই বোটে আপার ডেকে আছে শেডিং ক্যাপাসিটি বা সিট, আর এর ঠিক নিচে আছে রেস্টুরেন্ট টাইপ বা নিচেও বসার জায়গা আছে, যেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। আর এই হলো ওপর থেকে কিছু দৃশ্য। ধীরে ধীরে বোট ভর্তি হচ্ছে। সূর্যটা পুরো দেখেছেন, পুরো মুখে পড়েছে। জানি না আপনার দেখতে কীরকম অসুবিধা হচ্ছে কি না। তবে এবারে লোক কেমন হবে জানি না, তবে এর আগের বারে দুবার গেল, দুবারই পুরো লোক ভর্তি হয়েছিল। এই বোটে আপনারা পেয়ে যাবেন গাইড সিস্টেম, যে গাইড আছে, তিনি মাইক্রোফোনে সব কিছু বলে দিচ্ছেন, অবশ্যই ইংলিশে। এখান থেকে যখন বোটটা রাইড হবে, প্রত্যেকটা জায়গায় যখন যাবে তার ডান দিক বাঁ দিক সামনে যে দর্শনীয় জায়গাগুলো আছে বা যা কিছু আছে সব আমাদের ধীরে ধীরে বলে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের বোট রওনা দিল এই শিকাগো নদীর ওপর দিয়ে আর্কিটেকচার বোট রাইড, যে রাইডটা আছে সেটা উদ্দেশ্যে। তবে দারুণ লাগছে, কিন্তু বেশ বৈকাল পরন্ত বৈকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর সূর্যটা পড়েছে ঠিক উল্টো দিকে, বড় বড় বিল্ডিং গুলো এক অপূর্ব লাগছে। যেই বিল্ডিং এ কাঁচ আছে সে তার উপরে যখন হচ্ছে সূর্য আলো পড়ছে, সে অসাধারণ লাগছে, যে বলে বোঝানো যাবে না। এই ট্যুরটা আছে মোটামুটি 45 মিনিটের ট্যুর। ভালো, বেশ। আরেকটা যে ট্যুর আছে সেটা হচ্ছে 90 মিনিটের, তবে আপনারা চাইলে 90 মিনিটও নিতে পারেন বা 45 মিনিটও নিতে পারেন,
যে ট্যুরটা। more. Now, because he moved here to teach architecture, you're going to see a very strong Keynesian influence throughout Chicago. It was in 1967. In the 60s, people were moving out of the city to the suburbs. So they had an idea for a city within a city. When Marina City Towers first opened, it had a movie theater, a bowling alley, a grocery store, a dry cleaner, a marina, a couple of restaurants, and a skating rink. In the 1800s, George Nimmons is the regional architect. He's known for his industrial work. Now, it is a red brick masonry constructed building that is now a converted warehouse. And if you were taking this tour in the early 1900s, believe it or not, in the early 1900s, not everyone had an iPhone. And how else are you going to know what time যা it is? বড় বড় বিল্ডিং, এখান থেকে দেখতেই মনে হয় ঘাড়ে না লেগে যায়, এত বিশাল বিশাল বিল্ডিং। Their facilities তবে and দারুণ অনুভূতি, amenities দারুণ লাগছে। এক বেশ পুরো আপার ডেকে লোকজন বসে আছে development called আর Wolf সবাই Point. মন দিয়ে Now, this is an important area in গাইডের Chicago's কথা history. শুনছে। One of our বিশাল first যে বড় বড় homes বিল্ডিং আছে early সেইগুলো 1800s, দেখে যাচ্ছি। 66 people lived in এক অপূর্ব অনুভূতি, যেটা বলে বোঝানো যাবে না। Two different banks. And I'll let you know in the direction of travel what side of the boat to look at. We're going to start on the left-hand side. First four buildings are going to be on the left-hand side. Starting with this building with the arch, River Point. Completed in 2017, the architects of the card in as of 2020, it is LEED certified black. The left side. So each and every minute was facing east so that everyone could enjoy a really great view of. That wasn't there. They had a great view of the main branch of the Chicago River. And in fact, they talked about suing the Kennedy family, but never followed through. Then we have Fulton House. It's the oldest building on the Chicago River. It's originally a cold storage facility. I want you to imagine a windowless red brick box. The walls are stuffed with cork and horsehair. Keep the meat in the stockyards cold. It was one of the final headquarters to Montgomery Ward. Show of hands if you know what a Montgomery Ward is. Oh, you should know this. And I do say is, I found out that there's one remaining store somewhere in Wisconsin and Indiana. One of the states adjoining Chicago. Now, if you don't know, I'm going to tell you. It was the very first motor Cadillac company in the world, thought up by Chicago engineer Aaron Montgomery. So, picture 1W renovated, it's absolutely stunning, because it does have that landmark shaft. It's also tied to the excitement of one Chicago, the music, sanitation, and shit. On January 2nd, 1900, we opened the canal, and the first boat was structured. ধীরে ধীরে আমাদের বোট চলে এসছে সেই নেভি পিয়ারের কাছে, যেখানে আমি গতকালকে সময় কাটিয়ে গেছিলাম সন্ধ্যার দিকে বা বৈকালের দিকে। আর এখান থেকে নেভি পিয়ারটা খুব সুন্দর লাগছে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরেই পড়ে যাবে সেই মিশিগান লেক বা মিশিগান হ্রদ, যেটা এখান থেকে আমাদের বোট ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে আবার সেই আমাদের ওয়ান্ডারলা যেখান থেকে আমরা উঠেছিলাম। তা চলুন আপনাদের একটু ডেকের ডাউনটা দেখিয়ে দিই, নিচে কেমন পজিশন আছে। ক্রুজের মধ্যে কফি খাচ্ছি, এত ঠান্ডা ওই জন্য বাইরে ছিলাম, বাইরে থেকে ভেতর ঢুকে একটু কফি খাচ্ছি। আমাদের এই হচ্ছে আমাদের কাউন্টার, যেখানে আপনারা 2 পিস শার্ট এখানে পেয়ে যাবেন, জুস আছে, আরও ড্রিঙ্কস আছে, বিভিন্ন রকম অ্যালকোহল আছে। তো আপনারা যেটা ইচ্ছা খাবেন। এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন স্যার, যিনি সার্ভ করছেন। এখানে সব কিছু কার্ডে পেমেন্ট হবে। আমি একটা কফি নিয়েছি, খুব ঠান্ডা লাগছিল বলে আমার খরচা পড়লো $4। ঠিক আছে, $4 কফি দেওয়া যেতেই পারে। এবার আমরা এই হচ্ছে মোটামুটি ক্রুজের ভেতরের অংশ, যেখানে আপনারা রেস্টরুমও পাবেন, এটা লডিস, এটা জেন্টস রেস্টরুমও পাবেন। এখানে সেই অ্যাডভার্টাইজমেন্ট চলছে, যেখানে মেনু দেখানো আছে। এই হচ্ছে এক্সিট রাস্তা। তাই হচ্ছে মোটামুটি ক্রুজের ভেতরে। তো চলুন, বোট রাইড অলমোস্ট কমপ্লিট, চলে এসেছে যেখান থেকে আমরা উঠেছিলাম। এবার নামবো। এই ছিল আমাদের ক্রুজ জার্নি, তা মোটামুটি ভালো, খুবই ভালো। আপনারা অবশ্যই আসুন,
খারাপ লাগবে না। 1.5 ঘন্টা কখন কেটে যাবে বুঝতে পারবেন না। প্রচুর কিছু দেখার আছে, প্রচুর কিছু জানার আছে। মোটামুটি বোট খালি হয়ে গেলে সবাই বেরিয়ে এসছে। এই ছিল মোটামুটি জার্নি আমাদের। জার্নিটা ভালোই ছিল, খারাপ না। আপনারা অবশ্যই আসুন। দেখা হচ্ছে আবার কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা অবশ্যই এই চ্যানেলটা লাইক করে বন্ধুদের সাথে, পরিবারের সাথে শেয়ার করে দেবেন।